নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসাম সঙ্গে থাকবেন। ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক কমেন্ট করে শেয়ার করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শকবৃন্দ, আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় উনি সামাজিক মাধ্যমে একটা স্পেশাল ঘোষণা করেছেন বেকার যুবক যুবতীদের জন্য, যে শীঘ্রই আসাম সরকারে আরো 4,000 চাকরির জন্য বিজ্ঞাপন দিয়ে দেওয়া হবে। মুখ্যমন্ত্রী সেটা বলে দিয়েছেন সামাজিক মাধ্যমে। তো আপনারা সেই হিসাবে আপনারা এখন থেকে আপনারা অ্যাপ্লাইয়ের জন্য আপনারা প্রস্তুত হয়ে থাকতে পারবেন। দর্শকবৃন্দ, তার সঙ্গে সঙ্গে আসামের রাজ্য সরকারের যে সকল কর্মচারী আছেন ওনাদের জন্য ঠিকাভিত্তিক কর্মচারী এবং যারা পার্মানেন্ট যারা আছেন এবং পাবলিক সেক্টরে যারা আছেন, প্রাইভেট না কিন্তু, তো সরকারি যে সকল কর্মচারী আছেন, চাহে সেটা কন্ট্রাকচুয়াল হোক, তাদের জন্য আসাম সরকারের একটা বিশেষ সুবিধা বলে দেওয়া হয়েছে, শূন্য ব্যয় বীমা প্রকল্প। শূন্য ব্যয় বীমা প্রকল্প, 1 টাকাও না দিয়ে সরকার তাদের জন্য বিরাট বড় একটা বীমা প্রকল্প দিয়ে দিয়েছে। সেটা অন্তর্ভুক্ত করা হবে। বলে দেওয়া হয়েছে সর্বাধিক 1 কোটি টাকা ব্যক্তিগত দুর্ঘটনাজনিত বীমা। যদি কোনো সরকারি কর্মচারীর যদি দুর্ভাগ্যবশত কোনো দুর্ঘটনাতে যদি মৃত্যু হয়, তাহলে পরিবারকে 1 কোটি টাকা পর্যন্ত দিয়ে দেওয়া হবে। সর্বাধিক বলে দেওয়া হয়েছে। ন্যূনতম 2 কোটি টাকা বিমান দুর্ঘটনাজনিত বীমা। বিমানে যদি দুর্ঘটনায় যদি মৃত্যু হয় তাহলে 2 কোটি টাকার কাভারেজ। সর্বাধিক 1 কোটি টাকা স্থায়ী সম্পূর্ণ পঙ্গুত্তর দুর্ঘটনাজনিত বীমা। কোনো দুর্ঘটনাতে যদি কোনো ধরনের শরীরের কোনো ধরনের সেই হাত পা যদি সম্পূর্ণ বিকল হয়ে পড়ে বা কেটে যায়, এরকম পঙ্গু যদি হয়ে যায়, তাহলে 1 কোটি টাকা পর্যন্ত সর্বাধিক বীমা। সর্বাধিক 80 লক্ষ টাকা আংশিক পঙ্গুত্তর দুর্ঘটনাজনিত বীমা। আংশিক যদি পঙ্গু হয় তাহলে 80 লক্ষ টাকার বীমা থাকবে তাদের। তারপরে ন্যূনতম 10 লাখ টাকার মেয়াদি জীবন বীমা। সেটা ন্যূনতম 10 লাখ টাকা মেয়াদি সেই বীমা, জীবন বীমা থাকবে তাদের। যদি কেউ মৃত্যু হয় তাহলে পরিবারকে দিয়ে দেওয়ার জন্য এটা আসাম সরকারের এই বিশেষ একটা পদক্ষেপ। বলে দেওয়া হয়েছে রাজ্য সরকারের ঠিকাভিত্তিক এবং সেই পাবলিক সেক্টর যে প্রতিষ্ঠানের কর্মচারী যারা আছেন তাদের সবাইকে এই প্রকল্পের অধীনে অন্তর্ভুক্ত করা হবে বলে সেটা মুখ্যমন্ত্রী মহোদয় সামাজিক মাধ্যমে সেটা জানিয়ে দিয়েছেন। দর্শকবৃন্দ, অসমিয়াকে শেষ করে দেবে এবং নদীতে ফেলে দেবে, এরকমই একটা মন্তব্য করার জন্য 4 জন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। আব্দুল কাসাম, আব্দুল বাসার, খুরসাদ আলী, আব্দুল মালেক। ধিং সমষ্টিতে কয়েকজন এরকম বলেছিল, আরো কয়েকজন পালাতেও তাদেরকে সেই করা হচ্ছে। দর্শকবৃন্দ, সার্চ করা হচ্ছে। এই 4 জনকে পুলিশ গ্রেফতার করে নিয়ে গেছে। দর্শকবৃন্দ, মেয়ের জন্মদিনে আত্মীয়দের জন্য রান্না করার সময় সিলিন্ডারে কিছু প্রবলেম ছিল। সিলিন্ডার নিজেই ঠিক করতে সিলিন্ডার ব্লাস্ট মেরে মা এবং বাবা ঘটনাস্থলে মৃত্যু। 2 জন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। দর্শকবৃন্দ, ঘটনাটি গুয়াহাটির একটি ঘটনা। দর্শকবৃন্দ, খুব খারাপ লাগা একটি ঘটনা। দেব চৌধুরী ও পাম্পি চৌধুরী মা এবং বাবা নিজের কন্যার জন্মদিনের জন্য প্রিপারেশন করছিলেন। তো মানুষ আসবেন তার জন্য রান্না বান্না করার জন্য গ্যাসটা একটু ঠিক করছিলেন এবং সে সময় হঠাৎ করে গ্যাসটা ব্লাস্ট মারে। গ্যাস ব্লাস্ট মারার কারণে ঘটনাস্থলে মা এবং বাবার মৃত্যু হয় এবং বাড়িতে আরো ছিলেন 2 জন, তারা 2 জন আহত অবস্থায় তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দর্শকবৃন্দ, ঘটনাটি গুয়াহাটির ভারালুমুখ সাব পোস্ট অফিসের গেট নম্বর 8 এই ঘটনাটি। দর্শকবৃন্দ, সেই একটি বিল্ডিং এর 3rd ফ্লোরে এই ঘটনাটি ঘটেছে। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বিহারের বাক্সর বিধানসভা থেকে, বাক্সর জেলা থেকে বিধায়ক হয়েছেন এক্স আইপিএস নগাঁওয়ের আনন্দ মিশ্রা। উনি সেই বিধায়ক হওয়ার সঙ্গে সঙ্গে জনতাদের জন্য 24x7 একটা হেল্পলাইন নাম্বার দিয়ে দিয়েছেন। বিরাট বড় একটা পদক্ষেপ সবাই মনে করছেন। দর্শকবৃন্দ, জনতারা যাতে সহজেই এমএলএর সন্ধান পায়, এমএলএর কাছে ওনাদের অভিযোগ দিতে পারে, সেজন্যই সেখানের যিনি বিধায়ক উনি 24 মানে বিজেপির বিধায়ক, কিন্তু মানে খুব ইউনিক একটা চিন্তাধারা। কোনো বিধায়ক এরকম করেননি। দর্শকবৃন্দ, যে জনতার জন্য একটা নাম্বার দিয়ে দেব, বিধায়করা মনে করবেন যে জনতা সেই বিরক্ত করবে, কিন্তু সেই বিধায়ক আগেও যে সময় আইপিএস হিসাবে উনি নগাঁওয়ে ছিলেন, খুব দুর্দান্ত কাজ করে গিয়েছিলেন। এখন বিধায়ক হওয়ার পরে প্রথম স্টেপেই উনি 24x7 এর একটা হেল্পলাইন নাম্বার দিয়ে দিয়েছেন জনতার জন্য। জনতাদের কোনো ধরনের সমস্যা ডাইরেক্ট ফোন করে ওনাকে যোগাযোগ করতে পারবেন। দর্শক, এই পদক্ষেপটা কেমন লাগলো আপনারা জানাবেন। আমাদের এখানের বিধায়ক যারা মন্ত্রীরা আছেন তাদেরও এরকম পদক্ষেপ নেওয়া দরকার কিনা আপনারা আপনাদের মতামত নিশ্চয়ই প্রকাশ করবেন। দর্শকবৃন্দ, যদি আপনারা চেন্নাইয়ের হাসপাতালে যদি ডাক্তার যদি খুঁজছেন তাহলে আপনাদের জন্য সুখবর। চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতাল থেকে একজন ডাক্তার আমাদের শিলচরে রুগী দেখার জন্য আসেন। শিলচরে সেই অ্যাপোলো ডায়াগনস্টিক অ্যান্ড টেলিক্লিনিক সেন্টার যেটা, সেখানে। দর্শকবৃন্দ, সুরানা মোটরস, হাইলাকান্দি রোডে সুরানা মোটরসের অপোজিটে ডক্টর সত্যপ্রসাদ নামাল্লা। দর্শকবৃন্দ, কনসালটেন্ট হেমাটোলজিস্ট
অ্যাপোলো হসপিটাল চেন্নাই থেকে উনি আসছেন দর্শকবৃন্দ। সেই রক্তাল্পতা, হিমোগ্লোবিনের সমস্যা, রক্ত জমাট বাঁধা, মাড়ির রক্তপাত, লিভারের সমস্যা, আগ্নেয়াশয়ের রোগ, পিত্তথলিতে পাথর, পেটে ব্যথা, মায়ালুম, হঠাৎ সুগার কমে যাওয়া, সুগার উঠানামা, মাথা ঘোরা, ক্লান্তি, থ্যালাসেমিয়া, রক্ত ক্যান্সারে ভুগছেন, এই ধরনের সমস্যা হলে সেই ডাক্তারবাবুকে আপনারা 21 নভেম্বরে উনি আসবেন শিলচরের অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার, যেটা হাইলাকান্দি রোড টাটা মোটরসের অপোজিটে। সেই অ্যাপোলো হাসপাতালে যদি আপনারা যেতে চান তাহলে সেই অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারে কন্ট্যাক্ট করেও যেতে পারবেন। তাছাড়া সেখানে আপনাদের বিভিন্ন ধরনের রক্ত, মলমূত্র পরীক্ষা এগুলাও করা হয়। বুকিং করার জন্য নম্বর দিয়ে দেওয়া হয়েছে সেই ডাক্তারকে 9957644441, এই নাম্বারে কল করে আপনারা সেই ডাক্তারকে দেখানোর জন্য আপনারা সিট বুক করতে পারবেন দর্শকবৃন্দ। এইবার বিবাহ সিজন উপলক্ষে শিলচরের চৌধুরী টেক্সটাইলে ফ্যান্সি কাপড়ের উপর বা শীতের কাপড়ের উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট, সঙ্গে পাবেন আকর্ষণীয় গিফট। 7,999 টাকা কেনাকাটা করলে গিফট, 14,999 টাকা কেনাকাটা করলে গিফট, 24,999 টাকা কেনাকাটা করলে গিফট। 10 দিনের ভিতরে বিক্রিত মাল পছন্দ না হলে ফিরে দিতে পারেন। ফোন নাম্বার আছে 9401, সেখানে সেই ডাক্তারবাবু এই নম্বরে কল করে আপনারা দুজন ডাক্তারকে দেখাতে পারেন যদি আপনাদের কোনো সমস্যা থাকে। আসন্ন বিবাহ সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স নিয়ে এলো হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর ফ্ল্যাট 40% ডিসকাউন্ট, হীরার গহনার উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। তার সঙ্গে পাচ্ছেন পুরাতন সোনার পরিবর্তে নতুন HUID যুক্ত হলমার্ক যুক্ত সোনার গয়না নেওয়ার সুযোগ। প্রতি রবিবারে কেনাকাটার সুবিধাও আছে, তাই চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। জাতীয় প্রেস দিবস আজকে দর্শকবৃন্দ আমাদের ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে জাতীয় প্রেস দিবস পালন করা হয়েছে। তার সঙ্গে সঙ্গে আমাদের শিলচরের প্রেস ক্লাবেও যথাযথ মর্যাদাপূর্ণভাবে সেই প্রেস দিবস পালন করা হয়েছে। জাতীয় সংবাদ মাধ্যম দিবস, ন্যাশনাল প্রেস ডে, এ উপলক্ষে শিলচর প্রেস ক্লাবের পক্ষ থেকে সর্বস্তরের সম্মানিত সাংবাদিকদের অভিনন্দন জ্ঞাপন করছি। সকলের প্রতি অনেক অনেক শুভকামনা। এই দিনটিতে প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া নির্ধারিত আলোচনার বিষয়ে আলোকপাত করা হয়েছে এবং এবারের যে আলোচনার বিষয় সেটি হলো সেফগার্ডিং প্রেস ক্রেডিবিলিটি এমিডস্ট রাইজিং মিস ইনফরমেশন। সেই দৃষ্টিকোণ থেকে আজকে আমরা আলোচনা করেছি যে বিষয়ে, সেটি হলো চারদিকে বিভ্রান্তিমূলক তথ্যের ছড়াছড়ি, সঠিক সংবাদ পরিবেশন করার যে যক্তি রয়েছে সে নিয়ে বিস্তৃতভাবে আলোচনা হয়েছে। আমরা মনে করি আজ প্রকৃত যে সাংবাদিকতা সেটা অনেক কঠিন প্রত্যাহ্বানের মুখোমুখি রয়েছে। একদিকে দেখা যাচ্ছে নিষ্ঠাবান যারা সাংবাদিক তারা দায়িত্ব পালন করতে গিয়ে সঠিক খবর তুলে ধরার জন্য প্রাণপাত পরিশ্রম করছেন, অন্যদিকে তথাকথিত সংবাদ মাধ্যমের নামে জনগণকে নানাভাবে বিভ্রান্ত করা হচ্ছে। এটা চলতে পারে না। সবচেয়ে বড় কথা হলো আমরা মনে করি যে সংবাদ মাধ্যমের শ্রেষ্ঠ বিচারক হলেন জনগণ। তারাই যথার্থভাবে সংবাদে সত্যতা উপলব্ধি করতে পারবেন। কাছাড় জেলার ধলাই বিধানসভা সমষ্টির সেই শুকতলা গ্রামে স্বাধীনতার পর আজও সেখানে নেই রাস্তা, নেই কোনো পুল, বাঁশের শেকো দিয়ে মানুষ যাতায়াত করছেন ঝুঁকি নিয়ে। দর্শকবৃন্দ, স্থানীয় মানুষেরা অভিযোগ উত্থাপন করেন এত বছর পরেও কিন্তু সেই গ্রামে কোনো ধরনের ডেভেলপমেন্ট ওনারা দেখেননি বলে এরকম অভিযোগ উত্থাপন করেন। দর্শকবৃন্দ, এই আপনি যে গ্রামে আইছেন এই গ্রামের নাম উত্তর শুকতলা। এই উত্তর শুকতলায় প্রায় আমরা 400 পরিবার আছে। এই 400 পরিবারের যাতায়াতের কোনো ব্যবস্থা নাই। 9 মাস এখানে জলে এফেক্ট থাকে এই জায়গাটা, বুঝছেন নি। নৌকা ছাড়া আসা যাওয়ার কোনো ব্যবস্থা নাই। আর শুকনা হইলে 3-4 মাসের লাগিয়া দেখুন তো পুল, বাঁশের সাঁকু, এক একটা বাঁশ দিয়া কোনো রকম আমরা সাঁকু বানাইয়া আওয়া যাওয়ার ব্যবস্থা করি। তাও যে যাইতাম একজন মানুষের বাড়ির পথ হইয়া যাওয়া লাগে, এছাড়া আর কোনো সরকারি পথ নাই। আর এই গ্রামের মধ্যে সরকারি উন্নয়নমূলক কাজ হয়েছে কইলে একমাত্র কারেন্ট আইছে, আর কিচ্ছু নাই। একটা
পাঠশালা স্কুল আছে বুঝছেন নি। আর অঙ্গনাদি সেন্টার এগুয়া আছে, পাঠশালা স্কুল এগুয়া আছে। আর অঙ্গনাদি সেন্টার এগুন খুলে বলিয়া আমার ভরসা হয় না। জিজ্ঞাসা খুলে নিবা খুব কম। অঙ্গনাদি ওয়ার্কার কে আছে আমরা তো রীতিমতো চিনিও না, তাই দেখিও না। কেন না না, কেউ আওয়া যাওয়া করে না। আর সরকারি মানুষ তো এই গ্রামে আবার কোনো লাইনও নাই, আর আইতাও না, ইচ্ছাকৃত ভাবে আইন না। ভোট আইলে অবশ্য নেতা আইন, হেরে হেরে নেতা মন্ত্রী সব, জেলা পরিষদ পঞ্চায়েত সব আইয়া হাজির হইবা, হ্যাঁ, দেখাইবা যে না এবার তোমরা কাম হয়ে যাব। কিন্তু আজ ভারত স্বাধীন হওয়ার কত বছর হয়েছে দেখুন আপনি হিসাব করিয়া। হ্যাঁ, তবু এখানে মানুষের বাইরে হওয়ার যে একটা ছোট্ট যে রাস্তা রইতো তাও নাই। আজকের জন্য এতটুকুই, তাড়াতাড়ি কয়েকটা আপডেট দিয়ে দিলাম, সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা, আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।